মুখরিত আজ কাব্যরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন এডিট হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন কালামের ব্যাখ্যা, অনুবাদ, অর্থ সহকারে জানানোর চেষ্টা করে থাকি। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না। শুনবো আমরা গত পর্বের কালামের বাকি অংশ। আজ আমাদের সঙ্গেই থাকবেন। চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তন্মধ্যে একটি ফজিলত মুসলিম শরীফ থেকে নেয়া। আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলবো তার ব্যাপারে? যতই প্রশংসা করি ততই কম। কেননা তিনি নিজের প্রশংসা তো করে যাননি, তিনি প্রশংসা করেছেন আল্লাহর নবীর। আর তাই তো আলা হযরতের প্রশংসা আজ পুরো পৃথিবীতে আলা হযরতের ডঙ্কা বাজছে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবীর শান, মান, আজমত, নিশান তিনি বর্ণনা করতে গিয়ে তিনি যে কাব্যগ্রন্থ রচনা করেছেন, সেই কাব্যগ্রন্থ শুধু দেশেই নয়, দেশ পেরিয়ে বিদেশে পুরো বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছে। আর সেই কিতাবের নাম হচ্ছে হাদায়েকে বখশিশ। আর সেই কিতাব থেকে আজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কালাম শুনব। আমার সাথে রয়েছে নাতখা রাশেদ মাদানী। চলুন আলা হযরতের সেই বাকি পংক্তিগুলো আজ আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। তিনি লিখেছেন, ইয়ে ফैज़ दिए वो जूद किए के नाम लिए ज़माना जिए, जहाने लिए तुम्हारे दिए ये इकरामिया तुम्हारे लिए। सुब्हानल्लाह। These blessings and grants your favor abound. The world lives on by uttering your name. The world takes your charity, and all these honors are granted for your sake. Subhanallah, Subhanallah. এই আশীর্বাদ, এই অনুগ্রহ এবং এই অনুদান ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্যে সৃজন করা হয়েছে। আপনারই অনুগ্রহ ও প্রাচুর্য, আপনার নাম উচ্চারণ করে জামানা বেঁচে থাকে, পৃথিবী আপনার দান গ্রহণ করে থাকে এবং এই সমস্ত সম্মান আপনার কারণেই দান করা হয়েছে। হে আমার মুনিব মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরতের এই কাব্য সেই হাদিসে পাককেই স্মরণ করিয়ে দেয়। কেননা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। Surely Allah is the provider and I am the distributor. নিশ্চয়ই আল্লাহ দানকারী এবং আমি বন্টনকারী। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নবীর এই হাদিসের আলোকেই তিনি লিখেছেন। কি লিখেছেন? ये फैज़ दिए वो जूद किए के नाम लिए ज़माना जिए, जहाने लिए
तुम्हारे दिए ये इकरामिया तुम्हारे लिए। ये फैज़ दिए वजूद किए के नाम लिए ज़माना जिए। ये फैज़ दिए वजूद किए के नाम लिए ज़माना जिए। जहाने लिए तुम्हारे दिए, जहाने लिए तुम्हारे दिए। ये इकरामिया तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আগেও বলেছিলাম মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা যে আলা হজরতের প্রত্যেকটি কালাম এবং প্রত্যেকটি কালামের প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড কোরআন ও হাদিসের আলোকে লেখা এবং প্রত্যেকটি শব্দ সত্যাশ্রয়ী, সত্যনিষ্ঠর উপরে রচিত। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ এর পরবর্তী পংক্তিতে কি লিখেছেন চলুন আমরা জেনে নিই। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাব্যের মধ্যে কখনো আরবি শব্দ তো কখনো ফার্সি শব্দ, কখনো উর্দু শব্দ তো কখনো হিন্দি শব্দ, বিভিন্ন ভাষার সমাহার তিনি ঘটিয়েছেন তার কাব্যের মাঝে। আর তাই তো এই শব্দগুলো কোনো একটি নির্দিষ্ট ভাষার ডিকশনারির মাঝে খুঁজে পাওয়া যায় না। কখনো আরবি লোগত হাতে নিতে হয় তো কখনো ফার্সি লোগত হাতে নিতে হয়, কখনো ইংলিশ ডিকশনারি হাতে নিতে হয় তো কখনো হিন্দি অভিধান হাতে নিতে হয়। এত জ্ঞানের, এত শব্দের সমাহার আলা হজরতের মাঝে, তাই তো তাকে বলা হয় ভ্রাম্যমান শব্দকোষ, অর্থাৎ চলমান ডিকশনারি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ। চলুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পরবর্তী অন্তরায় আলা হজরত কী লিখেছেন তাও আমরা শ্রবণ করি। তিনি লিখেছেন, সাহাবে করম রওয়ানা কিয়ে कि आब नियम ज़माना पिए जो रखते थे हम वो चाक सिए ये सितरे बदां तुम्हारे लिए। सुभान अल्लाह। You sent the clouds of mercy for the world to drink in the water of blessings. You mended the tears in our clothes and covered our shame, our sins for us. যার অর্থ কিছুটা এরূপ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জন্য রহমতের মেঘমালা প্রেরণ করেছেন, অনুগ্রহের পানিতে জামানাকে সিক্ত করেছেন। আপনি আমাদের পরিধেহ বস্ত্রে পতিত চোখের অশ্রুতে আমাদের সংশোধন করেছেন এবং আমাদের লজ্জা, আমাদের পাপকে ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তাই তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ তিনি লিখেছেন, সাহাবে করম রওয়ানা কিয়ে कि आबे नियम ज़माना पिए जो रखते थे हम वो चाक सिए ये सितरे बदां तुम्हारे लिए। सहाबे करम रवाना किए के आबे नियम ज़माना पिए। सहाबे करम रवाना किए के आबे नियम ज़माना पिए। जो रखते थे हम वो चाक सिए, जो रखते थे हम वो चाक सिए। ये सितरे बदा तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যতই গভীরে যাচ্ছি এই শেরের মাঝে, এই নাতে রসুলের মাঝে আরও গভীর থেকে গভীরে প্রবেশের ইচ্ছা মনে জেগে উঠছে, আরও যেতে ইচ্ছে করছে যে আলা হজরত কী লিখেছেন আল্লাহর নবীর শানে। চলুন পরবর্তী অন্তরায় আমরা প্রবেশ করি। কি লিখেছেন সেখানে তিনি লিখেছেন, আতায়ে আরব জিলায়ে করব ফুয়ুজ अजब बगैर तलब ये रहमत रब है किसके सबब बा रब जहां तुम्हारे लिए। Billion of bounties
banishing our agony and wondrous blessings without even asking. All this mercy of the Lord is for whose sake? For you, my Master, by the Lord of the worlds. কোটি কোটি দান অনুদান আমাদের দুঃখ কষ্ট বেদনার অবসান, এমনকি বিনা প্রার্থনায় বিনা যাঞ্চায় এই পরম অনুগ্রহ, এই সমস্ত করুণা কৃপা কার জন্যে? আপনারই জন্যে, আমার মুনিব, আমার আকা, পরম করুণাময়ের পক্ষ থেকে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সত্যিকার অর্থে আমরা যদি এই কাব্যের মাঝে, এই শের শায়েরি যে রয়েছে এর মাঝে যদি আমরা প্রবেশ করি, এই কবিতার এই যে পংক্তি রয়েছে এই পংক্তিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে এই চোখ এটা অনেক বড় নেয়ামত। হ্যাঁ, এটা কত বড় নেয়ামত এটা কে বলতে পারবে? যে ব্যক্তি অন্ধ, যার চোখ নেই, সেই বলতে পারবে এই চোখের গুরুত্ব কতটুকু। এই কান যার নেই সে বলতে পারবে এই কানের মর্মার্থ কতটুকু। এই জবান, মুখ, বাকশক্তি যার নেই সেই বলতে পারবে এই বাকশক্তির তাৎপর্য কতটুকু, ইম্পর্টেন্স কতটুকু। যার আছে সে তো বলতে পারবে না, যার নেই সে বলতে পারবে। কাজেই এই চোখ, এই কান, এই নাক, এই জবান, এই হাত আমরা কি রব তাআলার কাছে চেয়ে এসেছিলাম? বিনা চাওয়ায় আমরা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করতে হয়নি, চাইতে হয়নি যে আল্লাহ আমাকে চোখ দাও, চোখ দিয়েছেন, কান দাও, কান দিয়েছেন। কোনো কিছু চাইতে হয়নি, বিনা চাওয়ায় বিনা যাঞ্চায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর তাই তো আলা হযরত বলছেন যে কোটি কোটি দান অনুদান আমাদের দুঃখ কষ্ট বেদনার অবসান, এমনকি বিনা প্রার্থনায় বিনা যাঞ্চায় এই পরম অনুগ্রহ, এই সমস্ত করুণা কৃপা কার জন্যে? ইয়া রাসূলুল্লাহ, আপনারই জন্যে আমরা পেয়েছি। আমার মুনিব, আমার আকা, পরম করুণাময়ের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি আপনার মাধ্যমে, কেননা আপনি হচ্ছেন দানকারী। তাই তো আলা হযরত কত সুন্দর লিখেছেন, আতায়ে আরব জিলায়ে করব ফুয়ুজ আজব বগैर তলব ये रहमत रब है किसके सबब बरब जहां तुम्हारे लिए। अताए अरब जिलाए करब फयूज़े अजब बगैर तलब। अताए अरब जिलाए करब फयूज़े अजब बगैर तलब। ये रहमत रब है किसके सबब, ये रहमत रब है किसके सबब बरबे जहां तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে এই কালাম যখন আমরা পড়ি, এই কালামের অর্থ যখন আমরা জেনেই গেলাম, আশা করি এখন থেকে আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, আদব, এহতেরাম আরও বেড়ে যাবে, বহু গুণে বেড়ে যাবে। কেননা যে বস্তুকে মানুষ চেনে তার কদর জানে। যে বস্তু, যে ব্যক্তি, যে বিষয়, এনি অবজেক্ট, এনি থিংস, এনি ইস্যু, এনি সাবজেক্ট, যখন মানুষ তাকে জেনে যায়, তার মর্মার্থ বুঝে যায়, তখন তার কদর্য তার কাছে বেড়ে যায়। তো আলা হযরত আমাদেরকে আল্লাহর নবীকে বুঝিয়ে দিয়েছেন আমাদের মাঝে, আল্লাহর নবীকে চিনিয়ে দিয়েছেন আমাদের কাছে। আর তাই তো এই কালামে রাজা যখন আমরা পড়ছি, আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা আরও বহু গুণে বেড়ে যাচ্ছে এবং বাড়তে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চলুন এর পরবর্তী পংক্তিতে আলা হযরত কী লিখেছেন আমরা তাও জেনে নিই। তিনি লিখেছেন, ना जिन्न बशर के आठों पहर मलाइका दर पे बस्ता कमर, न जुब्बा ओ सर के कल्ब व जिगर हैं सजदा कुना तुम्हारे लिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। Not just mankind
and jinn, but also angels too throughout the day and night stand in your service. It's not foreheads and heads that prostrate, but our hearts that fall down in reverence for you. Subhanallah, Subhanallah. যার অর্থ কিছুটা এরূপ, শুধু মানব ও জিন নয়, বরং অষ্টপ্রহর, দিনরাত 24 ঘন্টা 3 ঘন্টা করে এক একটি প্রহর, এই অষ্টপ্রহর, বরং ফেরেশতারাও সারা দিন রাত 24 ঘন্টা আপনার সম্মানে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ। কেবল কপল ও মস্তকই নয়, বরং সবার হৃদয়, সবার অন্তর যে আপনারই প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে থাকে। কিতাবের মধ্যে এসেছে, আমরা অনেক সময় মনে করি যে কেবল আমরাই আল্লাহ রাসূলের রওজার জিয়ারত করি, আমরাই ওমরায় যাই, আমরাই হজ করি। শুধু কি তাই? না না, শুধু তাই নয়। এখানে আলা হজরত লিখেছেন, না জিন্ন বশর কে আঠো পহর মালাইকা দর পে বস্তা কমর। তিনি বলছেন এখানে যে শুধু মানবই নয়, বরং জিন ফেরেশতা যারা রয়েছে তারা দিন রাত 24 ঘন্টা বা আদবের সাথে, উইথ রেসপেক্ট, উইথ অনার, হাত বেঁধে আল্লাহ নবীর রওজার চারপাশে দাঁড়িয়ে থাকে, জিয়ারত করে থাকে। কিতাবের মধ্যে এও এসেছে যে সকালবেলা 70,000 ফেরেশতা, তো বিকালবেলা 70,000 ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করতে থাকে। বলা বাহুল্য, যেই 70,000 ফেরেশতা সকালে এসেছে তারা সন্ধ্যায় আসতে পারবে না, যারা সন্ধ্যায় এসেছে তারা সকালে আসতে পারবে না। এমনকি তাদের যে জীবনে এই পৃথিবীতে যতকাল তারা বেঁচে থাকবে, তাদের জীবদ্দশায় আর দ্বিতীয়বার তারা এই রওজার জিয়ারত করতে পারবে না। একবার, জাস্ট ফর ওয়ান্স, আ গ্রেট অপরচুনিটি। এটা একটা বিশাল সুযোগ ফেরেশতাদের জন্য, জিনদের জন্য। যারা একবার আল্লাহ নবীর রওজার জিয়ারত করতে আসবে, তারা আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। তো কাজে কেমন শান ও মান, আজমত ও নিশানওয়ালা আমাদের নবী আলা হজরত। তাই তো লিখেছেন, কত সুন্দরভাবে লিখেছেন, না জিন্ন বশর কে আঠো পহর মলাইকা দর পে বস্তা কমর, না জুব্বা ও সর के कल्ब व जिगर हैं सजदा कुना तुम्हारे लिए। न जिन्नो बशर के आठों पहर मलाइका दर पे बस्ता कमर। न जिन्नो बशर के आठों पहर मलाइका दर पे बस्ता कमर। न जुब्बा सर के कल्बो जिगर, न जुब्बा सर के कल्बो जिगर है सजदा कुना तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা অন্তরা যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, শুনতেই শুধু ইচ্ছে করছে। চলুন আরও কিছুটা অগ্রসর হই। আলা হযরত কি লিখেছেন আমরা শুনি। জিনা মে চমন, চমন মে সমন, समन में पवन, पवन में दुल्हन, सजाए मेहन पे ऐसे मिनन, ये अमन व अमा तुम्हारे लिए। Gardens in paradise, and in those gardens are groves, and the groves are adorned, and in those adornments are beautiful brides. The fruit of the labor is thus rewarded. Tranquility and peace is thus granted for you, Sheikh. জান্নাতে বাগান রয়েছে, আর সেই বাগানে খাঁজ রয়েছে, আর খাঁজগুলি শোভা বর্ধন করছে। আর সেই শোভায় অপরূপ সুন্দরী বধূ, শ্রমের ফল এভাবেই পুরস্কৃত করা হয়। শান্তি ও প্রশান্তি, সব নিয়ামত এভাবেই আপনার উসিলায় দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাই তো আলা হযরত লিখেছেন, জিনা মে চমন, চমন মে সমন, সমন মে পবন, পবন মে দুলহন, সজায়ে মেহন पे ऐसी मिनन, ये अमन व अमा तुम्हारे लिए।
जिना में चमन, चमन में समन, समन में पवन, पवन में दुल्हन। जिना में चमन, चमन में समन, समन में पवन, पवन में दुल्हन। सजाए मिहन में ऐसे मिलन, सजाए मिहन पे ऐसे मिलन। ये अमनो अमा तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আলা হজরত লিখেছেন, खलील व नजी मसीह व सफ़ी सभी से कही कहीं भी बनी, ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। इब्राहिम, नूह, ईसा and Adam, we went to all of them to help us, but they couldn't, and the entire creation is made to turn towards you, and this glory is only for you. Subhanallah. Ibrahim, Noah, Isa এবং আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তাদের সবার কাছেই গিয়েছিলাম আমাদের সাহায্যের জন্য, কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছেন এবং সমগ্র সৃষ্টিকে আপনার দিকেই প্রত্যাবর্তন করানোর জন্যে সৃজন করা হয়েছে, এবং এই গৌরব শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। কেননা কিয়ামতের দিনে প্রতিটি অসহায় পেরেশানগ্রস্ত মানুষ যখন নিজ নিজ নবী ও রসুলের কাছে যাবে সাহায্যের জন্য, তখন প্রত্যেক নবী ও রসুল বলবেন, ইযহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে। কেননা সেদিন আমার নবীর শান ও মানকে আল্লাহ তাআলা প্রদর্শন করবেন সবার সামনে। আজকে যারা দুনিয়াতে আমরা রসুলের শান ও মানকে খাটো করার জন্য অহেতুক অপপ্রয়াস চালাচ্ছি, কাল কিয়ামতের দিনে বোঝা যাবে আমার নবীর শান ও মান কত ঊর্ধ্বে রয়েছে। আর সেদিন সেই কঠিন মুহূর্তে আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী এভাবে হাত তুলে দিয়ে বলবেন, আনা লাহা, এসো আমার কাছে, আমি তো আছি এই দিনের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তাই তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, खलील व नजी मसीह व सफ़ी सभी से कही कहीं भी बनी, ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। खलील व नजी मसीह व सफ़ी सभी से कहीं, कहीं भी बनी। खलील व नजी मसीह व सफ़ी सभी से कहीं, कहीं भी बनी। ये बेखबरी के खल के फिरी, ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর আলা হযরত এমন এক অন্তরা তিনি লিখেছেন, এমন এক পংক্তি তিনি লিখেছেন যাতে আপনার আমার ঈমান আরও উজ্জীবিত হয়ে যাবে। তিনি কি লিখেছেন চলুন আমরা শুনি। তিনি লিখেছেন, ইশারে সে চাঁদ চীর দিয়া, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए। सुभान अल्लाह सुभान अल्लाह। You split the moon with a gesture, you brought back the sun, you restored the day back to the evening after it had set. These lights and illumination are all for you. সুবহানাল্লাহ। আপনি ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি অস্তমিত সূর্যকে ফিরিয়ে এনেছেন, আপনি সন্ধ্যা হয়ে যাওয়া দিনটিকে আসরের ওয়াক্তে ফিরিয়ে এনেছেন। এই আলো, এই আলোকসজ্জা সবই তো আপনার জন্য আমার মনিব, আমার আকা আলা হযরত লিখেছেন। এইভাবে তিনি পংক্তি। আরেকটি ঘটনাও এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী কোথাও থেকে সফর করে আসছিলেন, প্রতিমধ্যে ক্লান্তির কারণে
তখন আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে মাথা রেখে আরাম করছিলেন। এমত অবস্থায় আসরের সময় পার হয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি এক ফোঁটা আল্লাহর নবীর গাল মোবারকের উপর পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, তুমি কান্না করছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কাজা পড়ে নাও। হযরত আলী, এখানে পুরো বিষয়টাই হচ্ছে একটা পরীক্ষা এবং পুরো বিষয়টা হচ্ছে আল্লাহর নবীর মুজিজা প্রকাশ করার একটা উসিলা মাত্র, একটা বাহানা মাত্র। তখন হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আনুগত্যের মাঝেই রয়েছি, আমি কেন নামাজ কাজা করব? সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডুবন্ত সূর্যকে তিনি আঙুলের ইশারা করে আল্লাহর হুকুমে তিনি ইরশাদ করলেন যে আল্লাহর হুকুমে তুমি সেই স্থানে চলে আসো যেই স্থানে তুমি আসরের ওয়াক্তে ছিলে। তখন সূর্য ফিরে এলো। হযরত আলী নামাজ পড়লেন, আল্লাহর নবী নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমার নবীর শান, কি আমার নবীর অথরিটি, কি আমার নবীর পাওয়ার অফ অ্যাটর্নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই আমার নবীকে এই ক্ষমতা দান করেছেন। আর তাই তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ তিনি লিখেছেন, ইশারে সে চাঁদ চীর দিয়া, ছুপে হুয়ে খুর কো ফের লিয়া, গয়ে হুয়ে দিন কো আসর কিয়া, ये ताब व तमा तुम्हारे लिए। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर लिया। गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया। ये ताबो तमा तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালামের শেষ পংক্তি, শেষ মাক্তা আমাদেরকে নিতে হচ্ছে, কেননা এর পূর্বেও আরেকটি ইপি আমরা করে নিয়েছি এই কালাম দিয়ে। তো কাজেই দুই ইপির পরে আমরা আর বাড়াতে পারছি না। সুতরাং এই মাক্তাকে, অর্থাৎ এখানে কালাম আরও বড় রয়েছে না, তো আমাদেরকে এই ইপির মধ্যেই আমাদেরকে ক্লোজ করতে হবে। আর তাই তো শেষ মাক্তা যে রয়েছে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। চলুন আমরা সেই মাক্তা অর্থাৎ শেষ অন্তরার মধ্যে আমরা প্রবেশ করি। সেখানে আলা হযরত লিখেছেন কত সুন্দর, सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हों भले, लिवा के तले सना में खुले, रज़ा की ज़बां तुम्हारे लिए। सुभान अल्लाह। The swift breeze blows for the gardens to blossom, the flowers bloom for our days to be pleasing, and under the standard may Raza's mouth open only to praise you, my master. তিনি লিখেছেন যে বাগ ও বাগিচা ফুলে ফলে ভরে ওঠার জন্য ঝোড়ো হাওয়া বইছে, আমাদের দিনগুলি আনন্দদায়ক, এবং লিওয়ায়ে হামদ তথা স্তুতি অর্থাৎ প্রশংসার পতাকার তলে এই রাজার মুখ কেবল আপনার প্রশংসার জন্যেই খোলা থাকবে, আমার মুনিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাই তো আলা হযরত লিখেছেন, सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हों भले, लिवा के तले सना में खुले, रज़ा की ज़बां तुम्हारे लिए। सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले। सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले। लिवा के तले सना में खुले, लिवा के तले सना में खुले, रज़ा की ज़बां तुम्हारे लिए, तुम्हारे लिए, तुम्हारे लिए। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए। बने दो जहां
तुम्हारे लिए, तुम्हारे लिए। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চেষ্টা করেছি আপনাদেরকে সাথে নিয়ে নাতে রসুল এর অনুবাদ, ব্যাখ্যা, অর্থসহ বিশ্লেষণ করার জন্য। কতটুকু পেরেছি জানি না। আপনাদের সঙ্গ, আপনাদের সহযোগিতা এত দূরে এসেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও এগুতে থাকব, সেই প্রত্যাশায় বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায়, চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি।